আবারও প্রকাশ্য দিবালোকে চলল গুলি। এবারে আক্রান্ত হলেন পঞ্চায়েত প্রধান। ফিল্মি কায়দায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া পঞ্চায়েত এলাকায়। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। আহত পঞ্চায়েত প্রধান মোহাম্মদ রাহিকে উদ্ধার করে বিহারের কিষানগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া বাজারের পথ ধরে যাচ্ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান মোহাম্মদ রাহি। সাথে ছিলেন মোহাম্মদ মুস্তাফা নামে একজন গ্রাম পঞ্চায়েত সদস্য। সেই সময় দুটি বাইকে চেপে দুষ্কৃতীরা হেলমেট পরিহিত অবস্থায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মোহাম্মদ রায়কে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় প্রধান ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থাতেই উদ্ধার করে কিষানগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক থাকায় সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসকেরা। ঘটনার প্রতিবাদে এদিন বিক্ষুব্ধ জনতা 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানিয়েছেন, দুষ্কৃতীরা মোট 5 রাউন্ড গুলি চালিয়েছে। তার মধ্যে 3টি কার্তুজ এক জায়গা থেকে উদ্ধার হয়েছে, অপর জায়গায় 2টি গুলি চলে। কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে পুলিশ তদন্ত করছে। ঘটনাটা পাঞ্জিপাড়ার প্রধান গ্রাম পঞ্চায়েতের রাই সাহেব, ও নিজের বাড়ির দিকে যাচ্ছিল। কিছু দূর গিয়ে ওনার উপরে 3টা ফায়ারিং করলো। এখন পর্যন্ত যেটা খবর আছে, 2টা মোটরসাইকেলে ছিল, ওরা কালো কাপড় বাঁধা ছিল। ফায়ারিং করেছে, ওখান থেকে গাড়ি ঘুরিয়েছে, এখানে এসে আবার এখানে 2টো ফায়ারিং করেছে। তো ব্যাপারটা তো পুলিশ ইনকোয়ারি করছে, তদন্ত করছে। ওনার সঙ্গে একটা গ্রাম পঞ্চায়েত মেম্বারও ছিলেন, মোস্তফা, কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আমি পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেছি, বলছি আমরা ইনকোয়ারি করছি ব্যাপারটা। পেশেন্ট যার উপরে আক্রমণটা হয়েছে, রাহি সাহেবকে আগে কিষানগঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল লায়ন্স ক্লাবে। ওখানে ওনারা বলেছেন যে পেশেন্ট সিরিয়াস আছে। তারপরে ওনাকে নেউটিয়াতে নিয়ে যাওয়া হয়েছে, এখন অনওয়ে আছে। নেউটিয়াতে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে। এখন তদন্ত না হলে তো কিছু বোঝা যাবে না, তদন্ত হলেই বোঝা যাবে। থাকলে থাকতেও পারে, থাকতেও পারে। তো পুলিশ ইনভেস্টিগেশন করে বের করবে কী ব্যাপার আছে। এটা আমরাও খবর পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ অ্যাকশন নিয়েছে। ইমিডিয়েটলি অনেক গুলি হওয়ার পরে ক্রিটিক্যাল আছে। এখন যে ক্রিটিক্যাল সিচুয়েশনে মার আছে, পুলিশ ইমিডিয়েটলি ব্যবস্থা নিচ্ছে। আইন দাবি অ্যাকশন নিচ্ছে। বেসরকারি সূত্রে একটা খবর পাচ্ছি উনি মারা গিয়েছে। হ্যাঁ, এটা আমিও খবর পাচ্ছি, আমি খবর পেয়েছি। এটা আমি আর আপনাদের জন্য একটু বলে দেবো আপনাকে বেটার ট্রিটমেন্টের জন্য সুবিধা করতে। গুলির আওয়াজে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঠিক কী কারণে কে বা কারা ওই প্রধানকে লক্ষ্য করে গুলি চালালো তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইসলামপুর থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।